নমস্কার, দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনে আমরা সবাই কিছু না কিছু পেতে চাই। কেউ চায় ভালোবাসা, কেউ চায় শান্তি, কেউ চায় টাকা। কিন্তু একটা কথা কি জানেন? জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কিছু না হারিয়ে কিছু পাওয়া যায় না। এই পৃথিবীতে একটা বীজ যদি বড় গাছে পরিণত হয়, তাহলে তাকে আগে মাটির নিচে হারিয়ে যেতে হয়। আজকের এই গল্পটা আপনাদের জীবনটাকে পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে। কারণ আজ আমি আপনাদের বলবো কিভাবে জীবনে কিছু পেতে গেলে হারানো দরকার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই কথাগুলো আপনাদের জীবনটাকে পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে। একটা গ্রামে অরুণ নামের ছেলে ছিল। অরুণ ছিল খুব সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাড়িতে অভাব অনটন লেগেই থাকতো, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে ভাবতো আকাশের মতো তার বড় চাওয়া দৃষ্টি, এবং সে আকাশের মতো উঁচু এক ভালো সফল ব্যক্তি হবে। কিন্তু বলে না, সুখ সবার কপালে হয় না। তার মোটামুটি দিন ভালোই যাচ্ছিল। একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়ল এবং তিনি মারা গেলেন। তাদের যত টাকা পয়সা জমি জমা সম্পত্তি ছিল সব খরচ হয়ে গেল। সে অসহায় হয়ে পড়ল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক এক করে সবাই পিছু ছেড়ে দিল। তার পড়াশোনা বন্ধ হয়ে গেল। অরুণ আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবতে লাগলো, ভগবান, আপনার জীবনেও কি এরকম হয়েছে? যখন কোনো এক মানুষের দরকার পড়েছে, সেও কি আপনাকে এই পরিস্থিতিতে ছেড়ে চলে গেছে? এটাই হচ্ছে জীবন। প্রথমে মানুষকে ভাঙে, তারপর শক্ত বানায়। অরুণ ধীরে ধীরে বুঝতে শুরু করলো, এই পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষতি টাকা হারানো নয়, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আত্মবিশ্বাস হারানো। যেদিন মানুষ তার আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলবে, সেদিন মানুষ এমনি ভিতরে ভিতরে মারা যাবে। তাই যতই কষ্ট হোক না কেন, যতই অভাব অনটন আসুক না কেন, নিজেকে ছোট ভাববেন না। কারণ রাত যত ঘন হবে, ভোর তত কাছাকাছি আসবে। এই পৃথিবীতে কেউ চিরকাল আপনার পাশে থাকবে না। সময় বদলাবে, মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে। আজ যারা আপনার পাশে আছে, আপনার কাছে আছে, কাল তারা নাও থাকতে পারে। আপনাকে যতই যারা অপমান করুক, একদিন তারা আপনার সফলতা দেখে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই কারোর কথায় ভেঙে পড়বেন না, নিজের কাজে ফোকাস করুন। মনে রাখবেন, হীরা তৈরি হতেও কিন্তু অনেক চাপ সহ্য করতে হয়। আপনার জীবনের কষ্ট আপনাকে ভাঙতে আসেনি, আপনাকে শক্তিশালী করতে এসেছে এবং নতুন জীবন দিতে এসেছে। তারপর অরুণ সাধুর কাছে গেল, গিয়ে বলল, আমি বুঝতে পেরেছি, কষ্টগুলো আমাকে বদলে দিয়েছে। সাধু হেসে বলল, জীবনে যখন হারাবে তখন ভেঙে পড়ো না। ঈশ্বর যখন হাত খালি করে দিয়েছে, তুমি যাতে ধরতে পারো, সেই জন্য। অরুণের চোখে জল চলে আসলো, কারণ সে বুঝতে পারলো হারানোই ছিল তার জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং বড় শিক্ষা। বন্ধুরা, হয়তো আজকে আপনি কষ্টে আছেন, আপনি একা, সবাই আপনাকে ভুল বুঝেছে, হয়তো আপনার জীবনটা অন্ধকারে ভরা। কিন্তু বিশ্বাস রাখুন, আপনার জীবনের গল্প কিন্তু এখানেই শেষ না। কারণ ঈশ্বর কাউকে অকারণে কষ্ট দেয় না। প্রতিটা হারানোর পিছনে নতুন কোনো শিক্ষা রয়েছে। তাই কষ্টকে অভিশাপ ভাববেন না, কারণ একদিন আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেটা আপনি স্বপ্নে কল্পনাও করেননি। এই পৌঁছানোর ভাগ্যর ব্যাপারটা আপনি ভাবতেও পারবেন না, যে আপনি কোথা থেকে কোথায় চলে গেলেন। এই শিক্ষাটাই আপনাকে একটা নতুন উচ্চমানের সফলতা দিতে চলেছে। কারণ কিছু পেতে গেলে আপনাকে কিছু হারাতেই হবে। যে মানুষ হারিয়ে উঠে দাঁড়ায়, সেই জীবনে সফল হয় এবং শেষ পর্যন্ত সাকসেস হয়। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।